আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 4.2 এর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগের লেকচারে বা আগের পর্বে আমরা 4.2 এর গাণিতিক সমস্যা সমাধান সম্পর্কিত সূত্রাবলী এবং আমরা সেখানে কিছু গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করেছিলাম। তো আমরা আমাদের এখানে যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব সেখানে দেখো 3 নম্বরে বলা আছে দেখাও যে এখানে ক থেকে গ পর্যন্ত গাণিতিক সমস্যাগুলো দেখাতে বলা হয়েছে। 3 এর ক নম্বরে দেখো বলা আছে যে 5 log 10 base 5 minus log 10 base 25 is equal to logarithm 10 base 125 দেওয়া আছে। তাহলে আমাদের এখানে লেফট সাইডে যেটা বলা আছে 5 log 10 base 5 মাইনাস লগারিদম 10 বেস 25। এই গাণিতিকগুলো সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে কয়েকটা উপায়ে সমাধান করা যেতে পারে। তো আমি এখানে যেভাবে সমাধান করব একটু খেয়াল করো। 5 লগারিদম 10 বেস 5 আমরা আগেই শিখেছিলাম যে সূচক এবং লগারিদমে আমরা যদি কোথাও যৌগিক সংখ্যা পাই সেগুলোকে আমরা আমাদের যদি প্রয়োজন হয় মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করার চেষ্টা করব। যেমন এখানে 25 একটা যৌগিক সংখ্যা, এখানে 25 কে লেখা যাবে 5 × 5 আর 5 × 5 এটার মানে হচ্ছে 5 স্কয়ার, এটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে 5 লগারিদম 10 বেস 5 মাইনাস এখানে লগারিদম 10 বেস 5 স্কয়ার আছে। আমরা লগারিদমের সূত্র অনুযায়ী আমরা শিখেছি এই যে পাওয়ারটা থাকবে এটা শুরুতে নিয়ে আসা যায়, অর্থাৎ এটাকে লেখা যাবে 2 লগারিদম 10 বেস 5। এখন এইখানে খেয়াল করো এটাও লগারিদম 10 বেস 5, এটাও লগারিদম 10 বেস 5। পাঁচটা লগারিদম 10 বেস 5 থেকে দুইটা লগারিদম 10 বেস আমরা যদি মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো 3 লগারিদম 10 বেস 5। এখন দেখো আমরা যেমন আমাদের সুবিধা অনুযায়ী পাওয়ারকে লগারিদমের শুরুতে নিয়ে আসতে পেরেছি, ঠিক তেমনি লগারিদমের শুরুতে কোনো নাম্বার থাকলে সেটাকে পাওয়ার আকারেও লেখা যাবে, অর্থাৎ এখানে আমরা 5 এর পাওয়ার 3 আকারে লিখতে পারবো। তাহলে আমরা যে হিসাবটা পাবো দেখো লগারিদম 10 বেস 5 কিউব, 5 কিউব মানে হচ্ছে 5 কে 3 টাইমস মাল্টিপ্লাই করা, তার মানে 5 × 5 × 5। 5 × 5 হচ্ছে 25, 25 কে আবার 5 দ্বারা মাল্টিপ্লাই করলে সেটা হয়ে যাবে 125। দেখো আমাদের রাইট সাইড মিলে গেছে, লগারিদম 10 বেস 125 ইজ ইকুয়াল টু রাইট সাইড। আমাদের খ নাম্বার গাণিতিক সমস্যা দেখো লগারিদম 10 বেস 50/147 লেফট সাইডে দেওয়া আছে, দিয়ে প্রমাণ করতে বলছে বিশাল একটা রাশি আছে, আমি আর ওটা পড়লাম না। দেখো লেফট সাইড লগারিদম 10 বেস 50/147। এর আগের লেকচারে আমরা শিখেছিলাম এরকম লগারিদম 10 বেস যদি ডিভাইড আকারে দুটো রাশি থাকে তাহলে এদেরকে আলাদা আলাদা করে লেখা যাবে এবং সেক্ষেত্রে মাইনাস ব্যবহার করতে হবে। অর্থাৎ লগারিদম 10 বেস 50 লিখবো, লিখে আমরা লিখবো মাইনাস লগারিদম 10 বেস 147। এটা যদি ভাগ থাকে তাহলে এভাবে বিয়োগফল আকারে লেখা যায়, তবে খেয়াল রাখতে হবে এই লগারিদম 10 কে প্রত্যেকটা রাশির পূর্বে লিখতে হবে, অর্থাৎ লগারিদম 10 বেস 50 মাইনাস 147 লিখলে কিন্তু ভুল হবে। লগ 10 বেস 50 মাইনাস লগ 10 বেস 147। তাহলে আমরা এখন এই লগ 10 বেস 50 কে যদি আমরা ভেঙে লিখি, 50 কে ভেঙে লিখলে আমরা লিখতে পারবো 2 × 25, 25 কে আবার ভেঙে লিখলে আমরা পাবো 5 স্কয়ার, অর্থাৎ আমরা এখানে লিখতে পারছি 2 × 5 স্কয়ার মাইনাস লগারিদম 10 বেস 147 কে যদি আমরা ভেঙে লেখার চেষ্টা করি এটাকে 3 দ্বারা ডিভাইড করা যাবে, 3 × 4 12, 2 থাকবে 27, 3 × 27, 3 × 49 মানে হচ্ছে 7 স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো 3 × 7 স্কয়ার। তাহলে দেখো আমরা একটা পাচ্ছি হচ্ছে লগারিদম 10 বেস 2 × 5 স্কয়ার, আর একটা পাচ্ছি লগারিদম 10 বেস 3 × 7 স্কয়ার। এখন আমরা জানি যে এরকম লগারিদম 10 বেস দিয়ে যদি একাধিক রাশি থাকে এবং সেখানে যদি গুণফল থাকে তাহলে সেটা প্লাস চিহ্ন দিয়ে আমরা আলাদা করতে পারবো, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো লগারিদম 10 বেস 2 প্লাস দিয়ে আবার লিখতে পারবো লগারিদম 10 বেস 5 স্কয়ার। এই মাইনাসটা লিখলাম, এখানেও একই রকম লগারিদম 10 বেস 3 প্লাস লগারিদম 10 বেস 7 স্কয়ার, লগারিদম 10 বেস 3
প্লাস লগারিদম 10 বেস 7 স্কয়ার। দেখো শিক্ষার্থীরা খেয়াল করো, আমি প্লাস বলেছি কিন্তু লিখি নাই, কারণ হচ্ছে এখানে শুরুতে দেখো লগারিদমের আগে একটা মাইনাস আছে, তার মানে মাইনাসের সাথে এখানে যে প্লাসটা হওয়ার কথা সেই প্লাস গুণ হয়ে এটা মাইনাস হবে। এই জায়গাটিতে শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে ভুল হয়, এটা খেয়াল করতে হবে। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি লগারিদম 10 বেস 2, এই যে পাওয়ারটা আছে 5 স্কয়ার, এই পাওয়ারটাকে শুরুতে নিয়ে আসা যাবে 2 লগারিদম 10 বেস 5, এখানে লগারিদম 10 বেস 3, এই পাওয়ারটাকে শুরুতে নিয়ে আসা যাবে 2 লগারিদম 10 বেস 7। দেখো আমাদের রাইট সাইডের সাথে মূলত মিলে গিয়েছে। লগারিদম 10 বেস 2, 2 লগ 10 বেস 5, মাইনাস লগ 10 বেস 3, মাইনাস 2 লগ 10 বেস 7 is equal to right side। এরপরে দেখো গ নাম্বার গাণিতিক সমস্যায় আমাদের যেটা দেওয়া আছে এখানে লেফট সাইডে 3 log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 3 প্লাস log 10 বেস 5 দেওয়া আছে। তাহলে দেখো আমরা এখানে শুরুতেই যে কাজটা করতে চাই, এই যে লগারিদমের পূর্বে যে নাম্বারটা আছে এটাকে আমরা পাওয়ার বানিয়ে দিতে চাই, লগারিদম 10 বেস 2 কিউব, পরেরটা তাহলে লগারিদম 10 বেস 3 স্কয়ার, পরেরটা হচ্ছে লগারিদম 10 বেস 5। তাহলে এটাকে লগারিদম 10 বেস 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 2 3 টাইমস গুণ হবে, 2 ইনটু 2 ইনটু 2, তাহলে এটা আমরা পাবো 8 log 10 বেস 3 স্কয়ার মানে আমরা 9 লিখতে পারবো, প্লাস লগারিদম 10 বেস 5। এখন এই সবগুলো লগারিদমের পরিবর্তে যদি আমরা একটা log 10 লিখি তাহলে আমাদের জানা আছে যে যে গুণ প্লাস চিহ্নগুলো আছে সেগুলো গুণ হয়ে যাবে 9 ইনটু 5 হয়ে যাবে। তাহলে আমরা এখানে এখন যদি হিসাব করি লগারিদম 10 বেস 8 এর 5 গুণ করলে 40 হবে, 40 ইনটু 9 তার মানে 360। দেখো আমাদের রাইট সাইডে log 10 বেস 360 দেওয়া আছে, ইজ ইকুয়াল টু রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড শর্ট। এরপরে দেখো আমাদের 4 নম্বর গাণিতিক সমস্যায় বলা আছে সরল করো, এখানে তিনটা সরল করার অঙ্ক দেওয়া আছে। ক নম্বরে দেখো বলা আছে 7 log 10 বেস 10 বাই 9 এর মাইনাস 2 log 10 বেস 25 বাই 24, এরপরে দেখো বলা আছে 3 log 10 বেস 81 বাই 80। অনেক গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসবে। তাহলে দেখো এইখানেও একটু আগে আমরা যে অঙ্কটা শুরু করেছি, শুরুতে যে নাম্বারগুলো আছে সেগুলোকে আমরা পাওয়ার হিসেবে লেখার চেষ্টা করব। লগারিদম 10 বেস 10 বাই 9 পাওয়ার হচ্ছে 7, লগারিদম 10 বেস 25 বাই 24 পাওয়ার হবে 2, লগারিদম 10 বেস 81 বাই 80 পাওয়ার হবে 3। এখন দেখো যদি আমরা এই এতগুলো লগারিদম থেকে একটা লগারিদম কমন নেই বা শুধুমাত্র লগারিদম 10 লিখি, তাহলে এই 10 বাই 9 পাওয়ার 7 এই মাইনাসটা তখন ভাগ হয়ে যাবে, আর এই যে 25 বাই 24 হোল স্কয়ার প্লাসটা তখন গুণ হয়ে যাবে 81 বাই 80 কিউব। এটা আমরা শিখেছি এর আগের অধ্যায়ে সূত্র অনুযায়ী। তাহলে লগারিদম 10 বেস, এখন আমাদের যে কাজগুলো আছে, যে ভিতরে যে যৌগিক সংখ্যাগুলো আছে এগুলোকে মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। 10 কে আমরা লিখতে পারবো হচ্ছে 2 ইনটু 5, 9 কে লিখতে পারবো 3 স্কয়ার পাওয়ার হচ্ছে 7 ভাগ 25 কে লেখা যাবে 5 স্কয়ার, 24 কে একটু ভেঙে লেখার চেষ্টা করো 2 ইনটু 12, তার মানে 2 ইনটু 2 ইনটু 6, তার মানে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 3, তার মানে 2 পাচ্ছি তিনটা, 2 কিউব ইনটু হচ্ছে 3 পাওয়ার হচ্ছে 2 ইনটু 81 কে লেখা যাবে 3 এর পাওয়ার 4, এভাবে ভেঙে ভেঙে চেক করে দেখবা। 80 কে লেখা যাবে 2 এর পাওয়ার 4 ইনটু 5, এভাবে ভেঙে চেক করে দেখবা, পাওয়ার 3। এখন দেখো তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লগারিদম 10 বেস, এটাকে লেখা যাবে 2 এর পাওয়ার 7, 5 এর পাওয়ার 7,
এই 3 এর পাওয়ার গুণ হবে 2 আর 7 গুণ করে 3 পাওয়ার 14 ভাগ এখানে 5 এর পাওয়ার গুণ হয়ে যাবে 4, 2 এর পাওয়ার গুণ হয়ে যাবে 6, 3 এর পাওয়ার হবে 2 ইনটু 3 এর পাওয়ার গুণ হয়ে যাবে 12, 2 এর পাওয়ার গুণ হয়ে যাবে 12, 5 এর পাওয়ার হবে 3। এখন দেখো খেয়াল করে, তাহলে আমাদের এখানে আছে লগারিদম 10 বেস 2 এর পাওয়ার 7 ইনটু 5 এর পাওয়ার 7 ডিভাইড বাই 3 এর পাওয়ার 14। এই যে ভাগ, আমরা যে সরলের নিয়ম অনুযায়ী আমরা জানি ভাগের কাজ আগে করতে হয়। ভাগকে যদি আমরা গুণ করে দেই তাহলে এই নিচের রাশিটা উপরে চলে যাবে 2 এর পাওয়ার 6 ইনটু হচ্ছে 3 স্কয়ার, আর নিচে আসছে হচ্ছে আমাদের 5 এর পাওয়ার 4 ইনটু হচ্ছে আমাদের 3 এর পাওয়ার 12 ডিভাইড বাই হচ্ছে 2 এর পাওয়ার 12 ইনটু হচ্ছে 5 এর পাওয়ার 3। এখন দেখো এটা হচ্ছে লগারিদম 10 বেস। আমরা যদি হিসাবগুলো এখন কমপ্লিট করার চেষ্টা করি, দেখো সূচকের চ্যাপ্টারে আমরা শিখেছি যে বেস যদি একই হয় পাওয়ারগুলো যোগ হবে। এই যে 2 এর পাওয়ার 7 2 এর পাওয়ার 6 ইনটু রিলেশন আছে, তার মানে পাওয়ারগুলো যোগ হবে 2 এর পাওয়ার 7 প্লাস 6 13 হয়ে যাবে। 3 যদি হিসাব করি 3 এর পাওয়ার 2 আর এই 12 যোগ হয়ে 3 এর পাওয়ার 14 হয়ে যাবে, আর এখানে আসছে হচ্ছে 5 এর পাওয়ার 7। ভগ্নাংশের হরগুলোর যদি হিসাব করি, দেখো 2 এর পাওয়ার এখানে দেওয়া আছে 12, 3 এর পাওয়ার যদি হিসাব করি দেখো 14 দেওয়া আছে, 5 এর পাওয়ার যদি হিসাব করি 4 আর এই 3 দেওয়া আছে 7। তাহলে দেখো লগারিদম 10 বেস, এখন এই যে 3 এর পাওয়ার 14 লব এবং হর থেকে কাটা যাবে, 5 এর পাওয়ার 7 লব এবং হর থেকে কাটা যাবে, 2 এর পাওয়ার কাটা যাচ্ছে না কারণ পাওয়ার এখানে ভিন্ন, একটা 13 আছে আর একটা 12 আছে। ভাগ সম্পর্ক যেহেতু আছে পাওয়ারগুলোকে আমরা বিয়োগ করে দেই, 13 মাইনাস 12। এখন দেখো লগারিদম 10 বেস 13 থেকে যদি আমরা 12 বিয়োগ করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে 1, তার মানে এটা হয়ে যাবে লগারিদম 10 বেস 2। এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। এরপরে যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে এখানে দেখো খ নাম্বার, এখানে বলা আছে লগারিদম 7 বেস 7 এর 5তম মূল ইনটু √7 মাইনাস লগারিদম 3 বেস 3 এর 3তম মূল প্লাস লগারিদম 4 বেস 2 দেওয়া আছে। তাহলে দেখো এটা হবে লগারিদম 7 বেস, এখানে একাধিক পদের গুণফল দেওয়া আছে, তাহলে এগুলোকে যদি আমরা একটু ভেঙে লিখি, এটা হবে 7 এর পাওয়ার 1/5 ইনটু হবে 7 এর পাওয়ার √, মানে হচ্ছে 1/2 মাইনাস লগারিদম 3 বেস, এটা হবে 3 এর পাওয়ার 1/3। আমরা জানি রুটের ভিতরে উপরে যদি এরকম নাম্বার থাকে সেটা 1/3 হয়ে যায়, এই যে এখানে 5 ছিল এটা 1/5 হয়ে গিয়েছে, প্লাস লগারিদম 4 বেস। এই যে এটা একটু সমস্যা হয়ে গেছে, 2 কে কি লিখবো? আমরা অলরেডি শিখেছি যে বেস যা থাকে এখানে সেই নাম্বারটা অবশ্যই হবে, কিন্তু এখানে 2 ছিল, যেহেতু এটা 4 লিখতে হবে তাহলে আমরা এটা √4 লিখে দিই। এখন দেখো লগারিদম 7 বেস 7 এর পাওয়ার, যেহেতু পাওয়ার এখানে বেস দুটো একই এবং পাওয়ারগুলো এবং এদের মাঝে রিলেশন ইনটু আছে, তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে দিই 1/5 প্লাস 1/2 মাইনাস লগারিদম 3 বেস 3 এর পাওয়ার আছে হচ্ছে 1/3 প্লাস লগারিদম 4 বেস, এখানে 4 এর পাওয়ার হচ্ছে 1/2 যেহেতু √, আছে। এখন এখানে যদি আমরা লসাগু করে দেই, লগারিদম 7 বেস 7 এর পাওয়ার 1/5 আর 2 লসাগু করলে এটা 10 হবে লসাগু, 5 দ্বারা 10 কে ডিভাইড করলে হবে 2, 2 দ্বারা 10 কে ডিভাইড করলে হবে 5 মাইনাস এই পাওয়ারটাকে যদি আমরা শুরুতে নিয়ে আসি 1/3 লগারিদম 3 বেস 3, এখানেও একই রকম 1/2 লগারিদম 4 বেস 4। এখন দেখো এখানে আমরা হিসাব করে পাচ্ছি 2 প্লাস 5 7/10, এই 7/10 কে যদি আমরা শুরুতে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারবো লগারিদম 7 বেস 7। তাহলে এখানে 1/3 লগারিদম 3 বেস 3 মানে হচ্ছে 1 প্লাস 1/2 লগারিদম 4 বেস 4 মানে হচ্ছে 1, তাহলে এখানেও 7/10
লগারিদম 7/7 মানে হচ্ছে 1, এটা হয়ে যাবে 1/3, এটা হয়ে যাচ্ছে 1/2। তাহলে দেখো আমরা যে মানগুলো পাচ্ছি, একটা পাচ্ছি আমরা 7/10 মাইনাস 1/3 প্লাস পাচ্ছি হচ্ছে 1/2। আমরা যদি লসাগু করি, এদের লসাগু হবে 30, 10 দ্বারা 30 কে ডিভাইড করলে হবে 3, 3 × 7 21 মাইনাস 10 হবে, 2 দ্বারা এটা ডিভাইড করলে 15 হবে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 21 প্লাস 15, তার মানে 36 মাইনাস 10 26 আমরা পাচ্ছি। তার মানে আমাদের এটা রেজাল্ট হচ্ছে 13/15। তাহলে এই গাণিতিক সমস্যাটির রেজাল্ট আমরা পেয়েছি হচ্ছে 13/15, এটাই রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো গ নাম্বার গাণিতিক সমস্যা আমাদেরকে যেটা বলা হয়েছে, এটাও আমাদের সরল করতে বলা হয়েছে। এখানে দেখো লগারিদম ই বেস বলা আছে, ই বেস a কিউব b কিউব ডিভাইড বাই c কিউব প্লাস লগারিদম ই বেস b কিউব c কিউব ডিভাইড বাই d কিউব প্লাস লগারিদম ই বেস c কিউব d কিউব ডিভাইড বাই a কিউব মাইনাস 3 লগারিদম ই বেস b স্কয়ার c। এই গাণিতিক সমস্যাটাও কয়েকটা উপায়ে সলভ করা যেতে পারে। দেখো আমরা যদি লগারিদম ই বেসটা যদি আমরা কমন নিয়ে নেই, তাহলে a কিউব b কিউব ডিভাইড বাই c কিউব গুণ হয়ে যাবে b কিউব c কিউব ডিভাইড বাই d কিউব গুণ হয়ে যাবে c কিউব d কিউব ডিভাইড বাই a কিউব। এটাকে আমরা এখন লিখতে পারছি না, কারণ লগারিদমের আগে 3 আছে, এটাকে এখানে ইনক্লুড করতে হলে এই 3টাকে পাওয়ার করে নিত। যেহেতু আমি পাওয়ার করি নাই, সুতরাং এটা আপাতত এই পর্যন্তই লিখলাম, আর এটাকে আমি আলাদা লিখলাম লগারিদম ই বেস b স্কয়ার c পাওয়ার কিউব। আচ্ছা, তাহলে এখানে লগারিদম ই বেস আমরা যেটা পাচ্ছি দেখো খেয়াল করে, এই d কিউব আর এই d কিউব কাটা যাবে, c কিউব আর c কিউব কাটা যাবে, a কিউব আর a কিউব কাটা যাবে। তাহলে থাকছে b কিউব ইনটু b কিউব ইনটু c কিউব। b কিউব ইনটু b কিউব বেসগুলো একই হওয়ার কারণে পাওয়ারগুলো যোগ হবে, তখন এটা হয়ে যাবে b টু দি পাওয়ার 6, আর থাকছে হচ্ছে c কিউব মাইনাস লগারিদম ই বেস। দেখো এখানে খেয়াল করে b স্কয়ারের কিউব, পাওয়ারগুলো গুণ হয়, b টু দি পাওয়ার 6 c কিউব। দেখো এখানে এইটাও লগারিদম ই বেস b টু দি পাওয়ার 6 c কিউব, এটাও সেম একই জিনিস, বিয়োগ করলে আমরা রেজাল্ট পাবো 0। তার মানে গ নাম্বারের উত্তরে আমাদের রাইট অ্যান্সার হবে 0। তো আমরা আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাটি সলভ করব। এটা তোমাদের বইয়ে সলভ করেই দেওয়া আছে এবং এটা পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসে। অনেক বলতে আসলে অনেক বেশি পরিমাণে পরীক্ষায় আসে এবং মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় এটা তোমাদের পরীক্ষায়ও আসবে। তাহলে এটাকে আমরা এই বলা হয়েছে সরল করো, এটা তোমাদের বইয়ে করেই দেওয়া আছে, তারপরও আমি এখানে আমার মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে লগারিদম 10 বেস √27 আছে, প্লাস লগারিদম 10 বেস 8 আছে, মাইনাস লগারিদম 10 বেস 1000 আছে, ডিভাইড বাই আছে লগারিদম 10 বেস 1.2। আচ্ছা, আমি এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে গিয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে যে দেখো লবে যে 3টা পদ আছে, প্রত্যেকটা পদে প্রথম পদে রুট ওভার আছে, দ্বিতীয় পদে রুট ওভার আছে, তৃতীয় পদে রুট ওভার নাই। সেজন্য আমি এটাকে রুট ওভার দিয়ে লিখতে চাই। যদি আমি রুট ওভার দিয়ে লিখতে চাই, তাহলে আমাকে এটাকে লিখতে হবে, এটা রুট ওভার 27, এটা লগারিদম 10 বেস, রুট ওভার যখনই আমি দিব তখন 8 কে আমার লিখতে হবে 64, কারণ 64 কে রুট করলে 8 হয়, মাইনাস লগারিদম 10 বেস √1000। আচ্ছা, নিচে যা আছে তাই হবে, আমি একটু পরে লিখতে চাই, কারণ আমি ঠিক এখনো বুঝতে পারছি না যে নিচের সংখ্যাটাকে আমাদের চেঞ্জ করতে হবে কি হবে না, সেজন্য নিচে যেটা আছে আমি একটু পরে লিখব। এখন দেখো লগারিদম 10 বেস 27, এটার অর্থ হচ্ছে 3 কিউব, 27 এর অর্থ হচ্ছে 3 কিউব। এর উপর আবার রুট ওভার আছে, রুট ওভার মানে হচ্ছে পাওয়ার হাফ, তার মানে 3 কিউব পাওয়ার হচ্ছে হাফ, তার মানে এটা 3/2 হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এটা 3 কিউব, সেটার পাওয়ার হচ্ছে হাফ, যেহেতু রুট ওভার আছে, এই 3 আর এই হাফ গুণ হয়ে তখন সেটা হয়ে যাবে 3/2। একই রকম ভাবে
লগারিদম 10 বেস 64 কে লেখা যাবে 4 কিউব, তার মানে এটা হবে 4 পাওয়ার হবে 3/2। বলতেছি 4 কিউব কিন্তু লিখতেছি 3/2, কারণ হচ্ছে এখানে রুট ওভার আছে, রুট ওভারের মানে হচ্ছে পাওয়ার হাফ। আচ্ছা পরেরটা দেখো, লগারিদম 10 বেস 1000 কে 10 কিউব লেখা যায়, তাহলে পাওয়ার আমরা লিখব 3/2 যেহেতু রুট ওভার আছে। আমি অলরেডি বুঝে ফেলেছি কিভাবে সলভ করব, সুতরাং আমি এটা লিখে যাব লগারিদম 10 বেস 1.2, এটাকে আমি চেঞ্জ করে আর সলভ করছি না। তাহলে দেখো এখন আমাদের যেটা করণীয়, এই পাওয়ারগুলোকে আমরা শুরুতে নিয়ে আসতে পারি। 3/2 লগারিদম 10 বেস 3 মাইনাস 3/2 লগারিদম 10 বেস 4 মাইনাস সরি এটা প্লাস ছিল, মাইনাস 3/2 লগারিদম 10 বেস 10, এখানে হচ্ছে লগারিদম 10 বেস 1.2। এখন দেখো আমরা যদি 3/2 শুধু 3/2 না, দেখো লগারিদমটাকেও আমরা কমন নিয়ে নিতে পারি। লগারিদমটাকে যদি আমরা কমন নেই তখন এখানে থাকবে 3, খেয়াল করতে হবে এই প্লাসটার প্লাস থাকবে না, এটা হয়ে যাবে ইনটু 4, মাইনাসটার মাইনাস থাকবে না, এটা হবে ভাগ 10। নিচে আসছে হচ্ছে আমাদের লগারিদম 10 বেস 1.2। আচ্ছা আমি এখানে একটু বলতে চাই, আমরা যদি শুধু 3/2 কমন নিতাম তাহলে কিন্তু log 10 বেস 3 প্লাস লিখতাম, log 10 বেস 4 মাইনাস লিখতাম, log 10 বেস 10। কিন্তু যখনই আমি লগারিদম সহ কমন নিব তখনই আমাদের জানা আছে প্লাস গুলো মাল্টিপ্লিকেশন বা ইনটু হয়ে যাবে, মাইনাস গুলো ডিভিশন বা ভাগ হয়ে যাবে। এখন খেয়াল করো এখানে হচ্ছে 3/2 log 10 বেস 3 ইনটু 4, তার মানে হচ্ছে 12 কে যদি 10 দ্বারা ভাগ করো সেটা হয়ে যাবে 1.2 ডিভাইড বাই লগারিদম 10 বেস 1.2। লগারিদম 10 বেস 1.2 কাটা যাবে, আমাদের থাকবে হচ্ছে 3/2। তার মানে এটার সমাধান করে আমরা রেজাল্ট পেয়েছি 3.2। এই উদাহরণ 10 গাণিতিক সমস্যাটি তোমাদের বইয়ে একটু ভিন্নভাবে করে দেওয়া আছে, কোনো অসুবিধা নাই। যদি তুমি তোমার বইয়েরটা বুঝতে পারো সেটাও সলভ করতে পারো, তুমি যদি আমি যেটা সলভ করলাম সেটা বুঝতে পারো সেভাবেও সলভ করতে পারো, আরও 2-3 রকমের এটি সলভ করা যেতে পারে। তো শিক্ষার্থীরা আশা করি যে আমি আমার আজকের লেকচারটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্টস সেকশন আছে, সেখানে জানাবে। পরবর্তী ভিডিও লেকচারে তাহলে আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর লেকচারটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বেশি বেশি লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সেই সাথে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে অবশ্যই বলবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।